আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেশি পাকের ঘরে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের ঝাল ভুনা রেসিপি। এর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, তারপর দিয়ে দিলাম আস্ত গোলমরিচ, 2-3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, কিউব করা জিঞ্জার, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর এতে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এরপর এতে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ বাটা, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব এতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এরপর এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস দেওয়ার পর এতে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, ঝাল যার যার ইচ্ছা অনুযায়ী, তারপর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব। তারপর দিয়ে দেব এতে 1 কাপ পানি, দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিব। ফেটে রাখা টক দই দিয়ে দেব 1 কাপের মতো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এতে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দেবো যাতে গরুর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, কারণ গরুর মাংস সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে। ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে দেখে নেব ঝোলটা টেনে এসেছে কিনা। ঝোলটা আপনার পছন্দ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন। ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দেখলাম যে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং আমাদের গরুর মাংসের ঝাল ভুনা রান্নাটা শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।